হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি জগন্নাথ পিপল সেভেন। তো আজকে করছি ঘরেই এগরোল। তো আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি। চাটুতে এইভাবে ডিমটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে বড় করে ভেজে নিই, যাতে দেখতেও ভালো লাগে। বাচ্চারা তো ভালোবাসবে। তার উপরে দিয়ে দিই একটা রুটি, চেপে দিই। ওপরে যেহেতু কাঁচা কাঁচা আছে, যেটা আগে ভাজতে দেবেন, উল্টাই না ডিমটা, তার উপরেই রুটি দিয়ে দিই। তো কাঁচা কাঁচা ওপরে যে ডিমটা আছে ওটা লেগে গিয়ে রুটির সাথে চিপকে যায়, মানে একদম আটকে যায়, তাই জন্যই দিই। তারপরে এরকম করে উল্টে নিলাম। হ্যাঁ, রুটিটা কিন্তু দেখবে ছাড়বে না, কেন কাঁচা ওপরে ছিল তাই করেছি। এগ রোলটা কিন্তু মানে ডিমটা কিন্তু আমি উল্টাইনি, যে অমলেটটা, তো তার জন্য রুটির সাথে চিপকে গেছে আর রুটির সাথে আটকে গেছে। তো তাতে কী হবে, আমার সুবিধা হবে বাচ্চাকে খাওয়াতে। এবার তার উপরে দিয়ে দেবো আর একটা রুটি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এগরোলের মতন না, হবে অ্যাকচুয়ালি মোগলাইয়ের মতন করে দেবো। কেন, আমি একটা ডিমে একটা রুটি এগরোলের মতন খাওয়াতে গেলে একটা রুটি খাওয়াতে পারবো। তো আমার উদ্দেশ্য একটা মাঝখানে ডিম দিয়ে দুটো রুটি খাওয়ানো। তাহলে কিভাবে করবো, এইভাবে মাঝখানে সস দিয়ে দেবো। নিচে একটা রুটি আছে, ওপরেও ডিমটা মাঝখানে, আর ওপর মাঝখানে আপনারা চাইলে সস দিতে পারেন, অন্য অনেক কিছু দিতে পারেন। আপনারা শসা, টমেটো, পেঁয়াজ যে যেমন কুচি করে গোল করে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা পিৎজার মতন কেটে নেবো আমি, স্লাইস করে নেবো। তাতে কী হবে, আমি দুটো রুটি খাওয়াতে পারছি। যদি গোল করে রোল করে দিতাম এগরোলের মতো, তাহলে আমি একটা খাওয়াতে পারতাম। তো এইভাবেই আমি দিই ওকে, তো আমার দুটো রুটি খাওয়ানো হয়ে যায়। তো এইভাবে পিস পিস করে দিলাম, মোগলাইয়ের মতন বলুন, পিৎজা কাটিং বলুন, যা বলুন। তো এইভাবে ও ধরে ধরে পিৎজার মতন খেয়ে নেবে। তো আমার বাচ্চাকে আমার দুটো রুটিও খাওয়ানো হয়ে গেল, একটা ডিম দিয়ে দুটো রুটি খাওয়ানো হয়ে গেল।